نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে হজ সম্পর্কে কিছু কথা বলেন যে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ফিহি আয়াতুম বাইয়িনাতুম বাইতুল্লাহ কাবাগরের অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে আল্লাহ তাআলার অনেক কুদরত রয়েছে আল্লাহ তাআলার অনেক হিকমত রয়েছে আর এই আল্লাহর কুদরতের মধ্যে নিদর্শনাবলীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম আর এই মাকাম ইব্রাহিম হচ্ছে একটি পাথরের নাম যার উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মনে করতেন যে আমাকে উপরে ওঠা দরকার তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপরে দাঁড়াতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে এই পাথর উপরে উঠে যেত আবার যদি তিনি মনে করতেন যে আমাকে নিচে নামা দরকার সঙ্গে সঙ্গে এই পাথরটি নিচে নেমে যেত এবং আবার যদি তিনি মনে করতেন যে আমাকে ডানে যাওয়া দরকার তখন এই পাথর ডানে চলে যেত এবং বামে যাওয়া দরকার তখন এই পাথরটি বামে চলে যেত আল্লাহ তাআলার একটি কুদরত এই পাথরটি একেবারে লিফটের মতো কাজ করত লিফট ডাইনে বামে যায় না কিন্তু উপরে নিচে যায় আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পাথর ডানে বামে উপরে নিচে সব জায়গায় চলে যেত যাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবাঘর নির্মাণ করতে পারেন এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই জন্য বলছেন যে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম এই বাইতুল্লাহ এই কাবাঘর আল্লাহ তাআলার সুস্পষ্ট এক নিদর্শন আল্লাহ তাআলার এক কুদরত আর সেই কুদরতের ভিতরে নিদর্শনের ভিতরে হচ্ছে একটি সেটা হলো মাকাম ইব্রাহিম একটি পাথর
যার উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছিলেন। দ্বিতীয় নিদর্শন হচ্ছে ওয়ামান দাখালাহু কানা আমিনা। আর এই বাইতুল্লাহ এবং কাবাঘরে যে ব্যক্তি প্রবেশ করবে সেই নিরাপদ। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই বাইতুল্লাহ কাবাঘরে প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপত্তা পাবে, আল্লাহর নিরাপদ হয়ে যাবে। পৃথিবীর কোনো মানুষকে কোনো স্থানে নিরাপত্তা দিতে পারে না, নিরাপত্তা দেওয়ার শক্তি কারণেই। এই বাইতুল্লাহ কাবাঘরের নিদর্শনের মধ্যে দ্বিতীয় নিদর্শন হচ্ছে যে ব্যক্তি এখানে প্রবেশ করবে সেই নিরাপদ থাকে, যে ব্যক্তি বাইতুল্লাহ প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপদ থাকে। জাহেলিয়াত যুগে যখন তারা বছর বছর শতাব্দীতে যুদ্ধ করত, যখন এই বাইতুল্লাহ কাবাঘরকে যখন তারা তাওয়াফ করার জন্য আসতো, তাদের পিতামাতাকে হত্যা করছে এমন ব্যক্তিকেও যদি এই কাবাঘরের চত্বরে তারা দেখত, কিন্তু তারা কখনোই তাদেরকে হত্যা করতো না, কখনোই তাদেরকে আক্রমণ করতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই বাইতুল্লাহ এই কাবাঘরে যে ব্যক্তি প্রবেশ করবে সেই নিরাপদ। আমরা দেখতে পাই অনেক সময় হজের সময় অনেক লোক, মহিলা পুরুষ, তারা সারিবদ্ধভাবে কাবাঘর তাওয়াফ করে। দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি, কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকাইতে পারে না, কোনো মহিলা কোনো পুরুষের দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে পারে না, কারণ ওখানে যে ব্যক্তি প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিরাপদ স্থানে আমাদেরকে যাওয়ার জন্য তৌফিক দান করুন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে হলেও আমাদেরকে এই বাইতুল কাবাঘর যাওয়ার জন্য তৌফিক দান করুন এবং মাকামে ইব্রাহিমে যেন সালাত আদায় করতে পারি সেই তৌফিক দান করুন, এবং আমরা যেন বলতে পারি লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক। হে আল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আপনার সামনে আমি দণ্ডায়মান। আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আপনার সামনে দণ্ডায়মান। লাব্বাইক, হে আল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য, ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত একমাত্র আপনার, লাকা ওয়াল মুলক, সমস্ত পৃথিবীর সমস্ত সাম্রাজ্যের মালিক একমাত্র আপনি। লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ, আপনার কোনো শরীক নেই। হে আল্লাহ, প্রত্যেকটা মুসলিমের যেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই ধ্বনি যেন আমরা কাবায় দিতে পারি, এই ধ্বনি যেন বাইতুল্লাহ দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ, মৃত্যুর আগে হলেও আমাদেরকে বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করুন। আজ কত হাজি সাহেবানরা মক্কায় তাওয়াফ করে, মদিনায় নবীর কবর জিয়ারত করবি। আল্লাহ, এই অদমরে, এই গুনাহগারকে আপনার রহমতের উসিলায়, আপনার মায়ের উসিলায়, ইয়া আল্লাহ, এই গুনাহগারকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, এই গুনাহগারকে মৃত্যুর আগে হলেও বাইতুল্লাহ তাওয়াফ তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সামর্থ্য নাই, আপনার সামর্থ্যবান করে দিন। আল্লাহ, প্রত্যেকটি মুসলিম নর নারী যারা হজ করতে গেছে তাদের হজগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। হয়তো কথা বলতে বলতে একটু অন্যরকম হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন
বাইতুল্লাহ তাওয়াফ করবার তৌফিক দান করুন। সবাই আমার জন্য দোয়া করবেন। পবিত্র ঘর হাজরে আসওয়াদ পাথরে যেন চুমা দিতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।